চারিদিকে যখন ধর্ম নিয়ে বিভাজন, হিংসার হানাহানি চলছে, তখন সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে মুর্শিদাবাদের হোসেনপুর গ্রাম। এখানে একই স্থান ভাগ করে নিয়েছে প্রায় 500 বছরের পুরনো এক মন্দির এবং এক মসজিদ। রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে মসজিদ, অপর পাশে মাথা উঁচু করে রয়েছে মন্দির। একসাথে চলছে আজান এবং ঘণ্টার ধ্বনি, নামাজ এবং আরতির সুর। বৈশাখ মাসের প্রতি শুক্রবার এখানে দেখা যায় অপূর্ব দৃশ্য। হিন্দু মুসলিম নির্বিশেষে ভিড় করেন এই পবিত্র স্থানটায়। স্থানীয়রা অবশ্য জানান, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, সবাই মিলে এখানে আসি, মানত করি। কে হিন্দু কে মুসলিম এখানে সেটা কেউ ভাবে না। মানুষ আসেন মনস্কামনা নিয়ে, কেউ মানত করেন সন্তানের জন্য, কেউ রোগ মুক্তির আশায়। আর যখন সেই ইচ্ছে পূরণ হয়, তখন দান করতে আসেন এখানকার মন্দির ও মসজিদে। একই প্রাঙ্গণে পুজো আর নামাজ, হাতে হাত মিলিয়ে উৎসব পালন করেন সকলে। কি বলছেন স্থানীয় বাসিন্দা, আসুন শুনি। আমি হোসেনপুরের মধ্যে নামাজ পড়তে এসেছিলাম, এসে আমি ওখানে কিছু দান করলাম, এখানে মন্দিরে কিছু দান করলাম। হ্যাঁ, আমি 12-14 বছর আগে আমি গুরু ভজেছি। আমার গুরুদেব হলো পাটকিবাড়ির কালী মন্দিরে গণেশ বাবা গোসাই গুরু গণেশ মন্ডল। হ্যাঁ, তা আমার বাবা হচ্ছে গণেশ মন্ডল আর মাতাজি হলো ছাকারুন। আজকে এখানে নামাজ পড়তে এসেছিলাম, নামাজ পড়লাম, ওখানেও কিছু দিলাম, এখানেও কিছু দিলাম। হ্যাঁ, মন্দিরে দিলাম। হ্যাঁ, আমি চাই গুরু ভজা মানুষ, আমি কিছু রূপ ধরন পেয়েছি, বুঝলাম তো, খালি খালি না। ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। আমি 2 জায়গায় দান করে আমি আনন্দ পাই। আমি দাঁড়ান, আমি সনাতন ধর্ম গ্রহণ করা মানুষ। আমি 12-14 বছর আগে আমি সনাতন ধর্ম গ্রহণ করেছি। আমি পূজা পাল্লবে যাই, হ্যাঁ, উৎসবে যাই, পূজাতে যাই, আমি ঘুরি। আমি সব, আমার মাইনুল ইসলাম নাম, বাড়ি পিঁপড়াখালি ভোলা, এখন বর্তমানে পিঁপড়াখালিতে। এই দেন, গত মঙ্গলবারে মনসার মন্দিরে গিয়েছিলাম মালপাড়ায়। হ্যাঁ, মিলেমিশে বাস করাটা উচিত আমাদের। হ্যাঁ, ইমানদার মানুষ হিন্দু সকল লাভ হবে, মুসলিমের জান্নাত পাশে হবে, বুঝলেন তো। ইমান ওপরালে ইমান দেখবে। আরো এক স্থানীয় বাসিন্দা কাকলি পাল কি বলছেন শুনবো। এটা মসজিদ মন্দির একসঙ্গে তৈরি হয়েছে এক রাতে, সেখানে আমরা দর্শন করেছি। খুব ভালো কথা, এটা দেখার জায়গা যে একসঙ্গে ভগবান আবার ওদের আল্লাহ এক জায়গায় থাকতে হয়েছে। এক পাশে মন্দির, এক পাশে মসজিদ। এটা কেমন লাগছে? খুব ভালো লাগে। এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর আয়োজিত হয় এক মেলা, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ অংশ নেন আনন্দের সঙ্গে। হোসেনপুরের এই ঐতিহাসিক স্থান যেন বারবার মনে করিয়ে দেয়, ধর্ম আলাদা হলেও মন এক, বিভেদ নয়, ভালোবাসাই হোক জীবনের পথ। কি বলছেন মৌলানা মোহাম্মদ এহসান উদ্দিন মন্ডল, স্থানীয় বাসিন্দা, শুনবো। আমরা যে স্থানে অবস্থান করেছি, জায়গাটা হরিহরপাড়া অন্তর্গত হোসেনপুর জুম্মা মসজিদ। আমাদের পাশে, মসজিদের পাশে একটা মন্দির রয়েছে, মন্দিরে পুজো হয়, আমাদের মসজিদেও নামাজ হয়। আমাদের এখানকার হিন্দু মুসলিমের কোনো রকমের অসুবিধা নেই। বর্তমান সিচুয়েশন সম্মুখে রেখে দেখছি যে প্রায় জায়গাতে শুনছি হিন্দু মুসলিম এই যে একটা মানে কর্ণপাত, নিজেই কিরকম বিরক্ত হয়ে পেয়েছি। তাই আমি সকল মানুষের তরে অনুরোধ করব, যাতে আমরা ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলিম যেভাবে মিলিতভাবে বসবাস করছিলাম, বর্তমানে যাতে আমরা থাকতে পাই, এই জন্য আমি গোটা দেশবাসীর কাছে অনুরোধ করছি। আমাদেরকে যেন আল্লাহ তাবারক তাআলা সকলকেই শান্তির মধ্যে দিয়ে চলাফেরা করার চেষ্টা করি আর চলতে পারি, এটাই কামনা করি। আমাদের এই জায়গাটা এর আগে থেকে আমরা যখন ছোট অবস্থায়, সেখান থেকে একটা দিক আছে, মানুষজন আশা আশা করে, এ করতে করতে মানুষ এখন পরিবেশ মানে কি পরিবর্তনশীল, মানুষ করতে যাচ্ছে, পরিবেশ হয়েছে, তাই মানুষ একটা ঘুরি বলে আসছে। এই আসা যাওয়া করতে গিয়ে মানুষের চাপটা বেশি হয়। এটাই বৈশাখ মাসটাই কিছু মানুষ হয়, অপর মানুষের দেশের পাশাপাশি লোক আমরা নামাজ পড়ি।
আর এই বৈশাখ মাসটা 2-4 জুমা যা আসে দেখার জন্য মানুষ আসে। তাতে এই মসজিদে কতদিনে সেটা বলা অসম্ভব, কারণ ব্রিটিশ পিরিয়ড তো অবশ্যই নাই, ব্রিটিশ পিরিয়ড হয়নি, তো ব্রিটিশ চলে গেছে তার আগের জন্মে। আমরা এখানকার সংস্থাটা প্রায় হোসেনপুর নাম দিয়েছি, সে হোসেন স্যার আমরা এটাই ভাবি, এটাই স্বীকৃত হতে পারি, কিন্তু অনেক দিনের মসজিদটা। মন্দিরটাও তখনকারই, সেই সময় আমার মনে হয় সেই সময়কারই মন্দির। হ্যাঁ, মনে হয় এটাই বলে, সবাই বলে মসজিদ মন্দির সব একসঙ্গে হয়েছে, এটাই বলে, প্রশ্ন করে সবাই যে মসজিদ কবে, এই মন্দির কবে। আমরা বলি আমরা দেখিনি, যখন যেটা বলে সেটাই সত্যি। এখানে হিন্দু আসে, মুসলিম আসে, সবাই আসে, অন্য সময় নামাজ পড়ি, তারাও এসে আমরা আপ্যায়ন করে, ওরাও এসে মসজিদে এসে প্রণাম করে, মন্দিরে প্রণাম করে, ওরাও এসে করে। আমরা বলবো না কিসাই আপ্যায়ন করে মসজিদে, অথচ সময় হলে নামাজের ক্ষেত্রে ওরাই বলে দেয়। আর পুজোর সময় কি হয়, পুজোর সময় ওরা আমাদের রীতির মতো ওরা একটাই করে, পুজোর সময় ঢাক নামা চায় না, আজান হয়, আজান হয়ে যায়, নামাজ পড়ে আমরা বেরিয়ে যাই, আর পুজো শুরু করে দেয়। এটাই আমাদের কাছে কোনো রকম অসুবিধা হয়নি। আর আমরা এটাই চাইছি যেন আমরা যেভাবে বসবাস করছি, এটা গোটা বিশ্ব তথা ভারতবর্ষে যেটা অনেক দণ্ডবিধির শিবিরে না থাকে, ভারতবর্ষের সমস্ত মানুষ যেন সবাই আমরা ঐক্যভাবে হিন্দু মুসলিম সবাই পাশাপাশি বাস করছি, সেভাবে বাস করতে পারি, এটাই সবার কাছে অনুরোধ আছে। স্থানীয় বাসিন্দা সঞ্জয় দাস, তার কি বক্তব্য শুনবো। মসজিদ আমাদের বহুদিনকার পুরাতন, হ্যাঁ, একই দিনে কবে তৈরি হয়েছে সেটা আমাদের কেউ জানা নেই। হ্যাঁ, আমাদের এই জায়গাটায় ধর্ম করতে এসে, হ্যাঁ, কোনো আমাদের হিন্দু মুসলিম এটা নিয়ে কোনো বাধা বিঘ্ন নাই। ওদের ধর্ম ওরা করে, আমাদের ধর্ম আমরা করি, ওরা আমাদেরকে সহযোগিতা করে, আমরা ওদেরকে সহযোগিতা করি। আমাদের এই হোসেনপুর গ্রামের হিন্দু মুসলিম আমরা চিরদিন যে ভাই ভাই আছি, আমরা এই চিরদিন যতদিন বাঁচবো আমরা ভাই ভাই থাকবো। প্লাস গোটা ভারতবর্ষের আমি মনে করি যাতে এইভাবেই, হ্যাঁ, হিন্দু মুসলিম এক হয়ে যাতে, হ্যাঁ, বসবাস করি। ওদের যখন নামাজের টাইম হয়, ওদের নামাজের টাইমের সময় নামাজ পড়ে, আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা যখন পুজো করি মন্দিরে, তখন ওদেরও কোনো অসুবিধা হয় না। আমরা নিজেকে নিজে, হ্যাঁ, উভয় দুটো ধর্মকে আমরা মেনে নিয়ে চলি। আরো এক স্থানীয় বাসিন্দার কি বক্তব্য, আসুন সেটা শোনাই। আমি হোসেনপুর মসজিদে এসেছিলাম, এই তো এখানে দেখলাম সবকিছু, ঘুরলাম, একটু নামাজ পড়লাম। আমি এটাই বলতে যাবো যে যে সাংবাদিকরা এটা নিয়ে আসছে বা 5 জনের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, তাদের পক্ষে অনুরোধ বা দেশবাসীর পক্ষে অনুরোধ যে হিন্দু মুসলমান যে মতো দাঙ্গা সৃষ্টি করছে এটা কোনো ধর্মের নিয়ে না, এরা পুরো রাজনীতি নিয়ে এরা ঝামেলা সৃষ্টি করেছে। যেহেতু এখানে পরস্পর হিন্দু মুসলিম পরস্পর আছে, একটা মন্দির বা একটা মসজিদে এক রাতে গবেষণা করে আল্লাহ তাআলা দানের এটা চলছে, কিন্তু এখানে তো কোনো বিভেদ নেই, কিন্তু এই রাজনীতির বিভেদই এটা সৃষ্টি করছে মানুষের ভেদাভেদ। আমি বলবো যে সবাই যেরকম মিলামিশা করে আছি বা এখানে পরস্পর মিলামিশা করে, কেউ মন্দিরে মসজিদে সমস্ত সব একসাথে চলছে হিন্দু মুসলমান, এখানে তো কোনো ভেদাভেদ নেই। তারা রাজনীতির প্রলোভনে যে পড়ে মানুষ জানে কেউ ভেদাভেদ না করে, যে পরস্পর হয়ে আসছে এটা জানে চাই, যে শান্তির মধ্যে পুরো পৃথিবী থাকুক। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।